অগণবীজি আপনাকে কাউসার দিলাম, কাউসার অর্থ হলো অগণবী আপনাকে আমি খাইরুল কাসির দিলাম। অগণবীজি আমার একটা কুয়া আছে যার নাম কাউসার নাম রেখেছি। কেউ বলেন জান্নাতের ভিতরে, কেউ বলেন জান্নাতের বাহিরে। অগণবী এই কুয়া আমি আদম আলাইহিস সালাম জান্নাত থেকে হিজরত করে 350 বছর পর্যন্ত কেঁদেছেন দুনিয়াতে গিয়ে। এরপরও আমি আল্লাহ আমার কুয়া দেই নাই নবীকে। অগণবী আপনার 3 ছেলে কাসেম, তাহের, ইব্রাহিমকে আমি এনেছি, আর এর বিনিময় আমার হাউজে কাউসার আপনাকে দান করে দিয়েছি। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও গেলাম ভাতিজা দেখার জন্য। গাড়িকে আকাশের চাঁদ এত কাছে আমি কোনোদিন দেখি নাই। একবার আশ্চর্য হয়ে চন্দ্রের দিকে তাকাই, আরেকবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় দেখি উনিও চন্দ্রের দিকে তাকায় মুস্কি হাসে। ওনার মাথা মোবারক ডাইনে ভাবে নড়াইলে আকাশের চাঁদ ডাইনে ভাবে নড়ে। আশ্চর্য হয়ে গেলাম, হতবাক হয়ে গেলাম, কিরে এই দৃশ্য কি? আমি কাকে জিজ্ঞাসা করবো? কে আমার প্রশ্নের জবাব দিবে? যেদিন ইসলাম গ্রহণ করলাম ডাইরেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আপনি যেদিন পৃথিবীতে আসছিলেন আকাশের চন্দ্র এত কাছে আসছিল কেন? আর আপনি মাথা নাড়ে আকাশের চাঁদ নড়ে, এটার রহস্য কি? রাসূল মুস্কি হাসি দিয়া বলেন, যা দেখেছিলেন ঠিক দেখেছিলেন। আল্লাহ পাক চন্দ্রকে পাঠাইছিল আমাকে আনন্দ দেওয়ার। কিসের আনন্দ? পৃথিবীর যত বাচ্চা আসে সব কান্দে আয়, দুনিয়াতে আইলে কান্দে। আমি যেমন না কান্দি, আল্লাহ আকাশের চাঁদ দিয়া নাড়াইয়া কান্দেন না। এখন লক্ষ্য করে দেখেন, আব্দুল মুত্তালিব বলে আমি খানায় কাবার পাশে ছিলাম, হঠাৎ করে দেখি দেওয়ালে কথা বলে। কি বলতেছে? দেওয়ালে বলতেছে, ও আরববাসীরা, যার মাধ্যমে আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত হবে, সমস্ত তাগুতের হুদা উৎখাত হবে, সেই মুহাম্মদের আগমন হয়েছে। আব্দুল মুত্তালিব বলে আমি আশ্চর্য হয়ে খাবার দেওয়াল দরজা দিয়ে ভিতরে তাকাইলাম, দেওয়ালে কথা বলে কেন? তাকায় দেখি যতগুলো মূর্তি খাড়া ছিল একটাও খাড়া নাই, সব উল্লেখ বাস্তবতা আল্লাহ দেখাই দিলেন। তো আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। বিস্তারিত হতে গেলে কয়েক দিন কোন শেষ হবে না। এখন সামনের দিকে যাই, ওই ইহুদি আলেম গেলেন, রসুলকে উঠাইলেন, কুলে নিত, মাথা মোবারক থেকে পা মোবারক গভীর মনোযোগ দিয়ে রেখে মাঝে মাঝে চোখ বন্ধ করে। রসুলকে যখন উল্টাইলেন আর রসুলের কাঁধ মোবারকের দিকে তাকাইল, সে চিৎকার দিয়ে অজ্ঞান। হুশ আসার পরে তাকে জিজ্ঞাসা করলো, আপনি অজ্ঞান হইলেন কেন? এই ছেলে বিশ্ব নবী। কুরাইশরা বলে, উনি যে বিশ্ব নবী হবে আপনি কি করে বুঝলেন? ওই ইহুদি আলেম বলে, তোমরা কি লক্ষ্য করো নাই? আমি একবার ছেলের দিকে তাকাই, আবার চক্ষু বন্ধ করে কি যেন কল্পনা করি, দেখছো না? হ্যাঁ, কি কল্পনা করি জানো কি? একবারে ছেলের দিকে তাকাই, আবার চক্ষু বন্ধ করে আমাদের তাওরাতের দিকে তাকায় দেখি আখির নবীর যত আকৃতি আমাদের কিতাবে দেওয়া আছে সকল আকৃতি এই ছেলের গায়ে দেখা যায়। শুধু তার আমাদের কিতাবে উল্লেখ আছে বিশ্ব নবী যিনি হবেন, ওনার 2 কাঁধের মাঝখানে কবুতরের ডিমের মতো আন্ডার মতো মহলে নবুয়তের খাতামুন নবীর সিল মোহর থাকবে। কুরাইশেরা, আমি এই ছেলেকে উল্টে দেখি আল্লাহর কসম, ওনার 2 কাঁধের মাঝখানে খাতামুন নবীর সিল মোহর। এখন চিন্তা করে তখন জিজ্ঞাসা করলো, বললাম উনি নবী হচ্ছে, আপনি অজ্ঞান হয়েছেন কেন? ওই অজ্ঞান হইল এই কারণে যে আমরা এতদিন পর্যন্ত আশান্বিত ছিলাম যে বিশ্ব নবী আমাদের বংশে আসবে, বনি ইসরাইলে আসবে, কিন্তু আজকে দেখি তিনি বনি ইসরাইলে নয়, তিনি এসেছেন বনি ইসমাইলের আওলাদে চলে গেছেন। নবুয়তের ধারাবাহিকতা পরিবর্তন হইয়া আরেক গোষ্ঠীর যে চলে গেল, আমরা যে বিশ্ব নবীর নবুয়ত থেকে বঞ্চিত হয়ে গেলাম,
এই কারণে অজ্ঞান হয়ে গেছি। ওই আজও পর্যন্ত এই ধারাবাহিকতা, যে সমস্ত লোকেরা বনি ইসরাইলে কেন আসলো না, কেন আল্লাহ বিশ্ব নবীকে বনি ইসরাইলে পাঠাইলেন না, বনি ইসমাইলে কেন পাঠাইলেন, তারা ওই সময় এক শ্রেণীর লোকেরা মানে নাই, রসুলের শান মর্যাদা ওরা বরদাস্ত করতে পারে নাই। আজও এদের উত্তরসূরিরা রসুলের শান মর্যাদা বরদাস্ত করতে পারে না। আর তো জোরে কম। তাহলে এখন লক্ষ্য করে দেখেন এই ঘটনার থেকে কি পরিমাণ আপনারা বুঝতে পারেন তৌরাতের মধ্যে বিশ্ব নবীর কথা আছে। শুধু তাই নাই, এক ইহুদি বলে আমি তৌরাত কিতাব উল্টে পড়তে লাগলাম, তাকে দেখি 3 জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা, মিটাইয়া ফেললাম আর কেউ যাতে না পায়। পরবর্তীতে উল্টে দেখি 6 জায়গায় মুহাম্মদ লেখা। কিছু লোক যদি রসুলের নামে কিছু কলঙ্ক সরাই দেয়, এর অর্থ এটাই নয় রসুলের মান সম্মান কমায় দেওয়া হবে। এখন কমাইতে পারবে? তার বিশ্ব নবীর শান আর মর্যাদা তার আলোচনায় এমন জায়গায় উঠাইয়া দিয়েছেন, আকাশে বাতাসে চন্দ্রে সূর্যে সব জায়গায় নদ নদী পাহাড় পর্বত, যত জায়গায় আল্লাহর নাম আছে তত জায়গায় বিশ্ব নবীর নাম আছে। আল্লাহ বলেন ওয়ারফা'না লাকা যিকরাক, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আপনার নাম বন্ধ করে দিলাম। আমি আল্লাহ যতদিন আছি এবং থাকবো আপনার নাম থাকবে, কেউ মিটাতে পারবে না। এর হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ গ্রহণ করেছি। এখন লক্ষ্য করে দেখেন, তবে আমাদের দায়িত্ব কি? কেউ রসুলের মান পূর্ণ করলেই রসুলের মান শেষ করতে পারবে না, কিন্তু উম্মতে মুহাম্মদের দায়িত্ব হল, তাদের উম্মতে মুহাম্মদের দায়িত্ব হল রসুলকে মহব্বত করা এবং রসুলকে হেফাজত করা। রসুলের মান সম্মান কেউ যদি নষ্ট করতে না পারে, এর জন্য হেফাজতের দায়িত্ব উম্মতে মুহাম্মদের উপরে আছে। কেমন হেফাজত করবো? এর মধ্যে প্রথম নম্বর হইল আমরা একতারাত বাদ দিয়া, রসুল নিয়ে বিতর্ক বাদ দিয়া, রসুলের আমলকে যত আঁকড়াইয়া ধরবো তত রসুলের নাম হেফাজত করা। নিজেরাই হেফাজত করি না তো অন্যরা তো গুতাইব। মাঝে মাঝে গুতা দেয়া দেখে আমরা কতটুকু জিন্দা আছি। চিড়িয়াখানায় গেছে একবার ভাগ দেখতো, গিয়ে দেখে চিড়িয়াখানা আমার বাংলাদেশের খাওয়ান টাউন ঠিকভাবে পায় না। বাংলাদেশের চিড়িয়াখানার বাঘে তো খাওয়ান পায় না, রোডের মাঝখানে আটকানো সাথীও আছে একটা, গেলে ঘুমাইছে বলে এখানে বলে ভাগ, এটা দিয়ে ছাগল, বাঘে তো হুঙ্কার দেয়, এটা দিয়ে একবার রইল কোন মানুষ দেখো তো হুঙ্কা হা হুঙ্কা করতো, তো সাথী দেয় আছে গুতা দিচ্ছে। বাঘে খাওয়ান ঠিকভাবে হয় না বলে রয়েছে, আবার গুতা দেয়। এটা আমার আসল স্রোত দেয়, যেই মাত্র খালি জুতা দিচ্ছে হাত করে উঠছে, এখন জুতা সাথে হারাই ওইটা দিচ্ছে তো বন্ধ করে ঘুমে আছে, তো জুতা দিলে এখানে ঠিক কিনা। এইবার মাঝে মাঝে মুসলমান ঘুমে কিনা মানে জুতা দিয়ে দেখে, কিন্তু সারা বিশ্বে যখন আবার মুসলমান গর্জে উঠে তখন আবার তারা মাথা গোজায় ফেলে। ঠিক দেখে যে না মুসলমান এখনো মরছে না, জিন্দা আছে। ঠিক না? আমরা দেশে চুর কোন বাড়িতে ঢুকার আগে এমনি ঢুকে না, বরের সারের মধ্যে বাড়ির সাক্ষাৎ ঢিল মারে। ঢিল দেওয়ার ফলে যদি গড়ওয়ালা হয় ও সার বুঝে গেছি, ঠিক কিনা? এরপরে ঢিল 2 ঘরের মাঝখানে একটা তার বান্ধা থাকে কাপড় নাড়ার জন্য। আমরা বাংলাদেশে ওইটার মধ্যে খুব দূরে বাড়ি দেয়, দিলে তো কাওয়া যায় না, তখন যদি কেড়ে তখন চলে যায়, আর যদি দেখে না লড়ে না তখন গাতা করে ঢুকার জন্য ঢুকতে গিয়ে ও পরীক্ষা নিরীক্ষা করে ঢুকে, এর আগে ঢুকে না। আমাদের এলাকার এক চোর এইভাবে ঢুকবে, যখন এইভাবে সারের মধ্যে মাটির ঢিল দিছে তখনও পেতে পারে নাই, উঠানের মধ্যে তারটার মধ্যে বাড়ি দিছে তখনও মানে প্রচন্ড ঘুমে তো তার পায় নাই, তো গাতা করতেছে। যখন গাতা করা শুরু হয়েছে তখন কিন্তু ঘুম ভাঙছে। ওই লোকটা করছে একটা দাঁড় হইয়া গাতাটার মুখটার মধ্যে বসে বসে একটা ডক করিয়া। যে সুর আমরা যে সবাই সুরের পুরি বুদ্ধি, হ্যাঁ বুদ্ধি কম। হ্যাঁ গাতাটা যখন পুরা কমপ্লিট হয়েছে তার কাছে লাগতেছে যে গর্তের পরে একটা শ্বাস প্রশ্বাস কেদানে হবে,
তখন তো এটা কি মানুষ না ছাগল? আমার সঙ্গে ঘরের মধ্যে এখন রয়েছে ছাগল হয়ে যায়। এটা পরীক্ষার জন্য গাছের একটা ঢাল ফাঁকা সহ নিয়ে আসছে, এটা আমরা দেশে শেওলার ডাল, এটা ছাগলে খায়। এটা দিচ্ছে যদি ছাগল হতো তো কথা খাইবে না, বুদ্ধিমান কম ফাঁকা দিল কেন? তো আমার ছাগল মনে করছে, ফাঁকা করে ছিঁড়ে রেখে দিচ্ছে। যখন ছিঁড়ে রেখে দিছে, এখন সুরে গবেষণা হয়েছে, ছাগলের যদি হইতো কামড় দেওয়ার ধরতো, আমি টান দিতাম, অর্ধেক পাতা ছাগলের অর্ধেক আমার কাছে, পুরা হাতাই নেই। আরো সন্দেহ মানুষ হইতে পাশের বাড়ির আরেক যে ফাঁক ঘরে বেড়া খেলা নেই, ওই ঘরের কাছে একটা ফাইটলে আছে, যেটার মধ্যে আমরা যেসব খোলা হয়, এটার মধ্যে বিভিন্ন পিটামিটা বাড়তে হয়। এটার বিষটা তো কালো, ওইটা আইনে একটা লাড়িটা যখন উপর থেকে দিতেছে, আর অন্ধকারের মধ্যে কালো হাইটা তো মাথার মতো দেখা যায়, অবস্থা। এই মাত্র খাস করে যখন দিছে, যখন ফাইটটার মধ্যে বসছে, সুর বাইতে পয়সা আপনার যে অজাক বুঝে রয়েছে, আমি যাই না। তো আমাদেরও মাঝে মাঝে এইভাবে টেস্ট করে দেখে, যেরকম ঠিক কিনা। কিন্তু সজাগ থাকতে হবে। ইসলাম আমাদের, ইসলামের মুসলমান কখনো আমরা কোন ধর্মের উপরে আক্রমণ করা, এমনকি আল্লাহর কোরআনে বলে দিয়েছে, ওলা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম। যে সমস্ত হাতের মূর্তির পূজা করে তোমরা, এই সমস্ত মূর্তিগুলাকে তাদের মাবুদকে গালি দিও না, কারণ তুমি দেবা তাদের মাবুদকে গালি, তারা দেব তোমার মাবুদকে গালি, যেরকম ঠিক কিনা। কোন ধর্মের অবমাননা করার অধিকার ইসলাম দিয়েছেন। সকল ধর্মকে আমরা সম্মান করি, সকলকে আমরা সম্মান করি, উচ্ছৃঙ্খলতা আমরা পছন্দ করি না, যেরকম ঠিক কিনা। কিন্তু যখন উদ্ভব পরিস্থিতি হয়ে যায়, তখন তো নিয়ন্ত্রণে থাকে না। এই জন্য এর জন্য যারা এই শান্তির পরিবেশ বিনষ্ট করে, মূলে কিন্তু ওরাই দায়ী। আর তো ধরে কম, আপনার বাড়িতে যখন আপনার সামনে যদি আপনার বাবাকে ল্যাংটা করে ফেলে, লঙ্গি টেনে খুলে ফেলে, তখন আপনি যে ওর মাথার বাড়ি দিলে যে জেরো জানো লাগবো, এই কথা তো বুঝবেন না। আপনার এই বাড়ির কারণে যদি মারা যায়, আপনার যে ফাঁসি হইতে পারে, আরো যে কি ঘটনা ঘটবে, সেইগুলো ভাববার মতো আর অবস্থা আপনার আর তো যখন না থাকে। ঠিক তেমনি হবে, আমরা আমাদের মাকে যদ্দুর মহব্বত করি, আমরা আমার আব্বাকে যদ্দুর মহব্বত করি, আমি আমার সন্তান এবং স্ত্রীকে যদ্দুর মহব্বত করি, এমনকি আমি আমার নিজের প্রাণকে যদ্দুর মহব্বত করি, মুসলমান তার বিশ্বনবীকে এক চাইতে কোটি গুণ বেশি মহব্বত করে। বলেন ঠিক? সুতরাং তখন তো এই অদ্ভুত পরিস্থিতির জন্য যে এই কামটা করলো, হেও তুই দেয় আমার বাবার লঙ্গিটা এনে করলো, আর তো ধরে কর না। তো যাই হোক, এখন লক্ষ্য করে দেখেন, আজ পর্যন্ত কোন মুসলমান অন্য কোন ধর্মের অবমাননা। আমরা ভারতে যে সমবাবরী মসজিদ বাঁধছি, অন্য ডিস্ট্রিক্টের কথা বাদ দিলাম, আমরা ব্রাহ্মণবাড়িয়ার হুজুররা, এবং তখন সময় আমাদের এক হুজুর ছিলেন, উনি বড় হুজুর নামে ওনার ইয়ে ছিল টাইটেল, উনি যদি মায়ের বের করে না দেশের জনগণকে কন্ট্রোল না করা হতো, মায়ের বাইর করে দেওয়া হলো। ভারতে মসজিদ বাঁধছে, ওরা যেমন ওরা এদেশের কোন মন্দিরে কোন হিন্দুদের আবাদত খানায় যদি হামলা করো, সমান করা হবে। একটা মুসলিম মন্দিরে কোন মূর্তিতে হামলা করতে পারবে না। যদি ওই দিন আমরা হুজুররা অর্ডার দিত, ব্রাহ্মণবাড়িয়ার আর অন্য ডিস্ট্রিক্টের বাদ দিলাম, ব্রাহ্মণবাড়িয়ার কোন মূর্তির মন্দির থাকে। কিন্তু আমরা অন্য ধর্মের কে আমরা এভাবে হামলা করার অধিকার ইসলাম, অন্য ধর্মের দ্বারা ধর্ম প্রবর্তককে গালি দেওয়ার কোন অধিকার ইসলাম আর দুজনের কারণে ঠিক না। এখন লক্ষ্য করে দেখেন, এই পরিস্থিতিতে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন উনি যখন নাকি আসলেন, আসার পরে আর ওই যে সুদের ব্যবসা লেনদেন করে, মূল্য মনে আছে তো না, আপনারা ভুলে গেছেন। যেমন লক্ষ্য করে দেখেন, এই পরিস্থিতি ওই ইহুদি আলেম 3 বার আসিল নাম মিটে ফেলছে, পরে দেখে 6 বার হয়েছে, মনে আছে? 6 জায়গার থেকে যখন আল্লাহর নাম মিটে ফেলল, আর মনে মনে ভাব
তাওরাত কিতাবের মধ্যে থাকবে না। কিন্তু পরবর্তীতে আবার উল্টে দেখে 9 জায়গায় মুহাম্মদ লেখা। মিটাই কমছে না, 9 জায়গার থেকে মিটাই ফেলল। পরবর্তীতে তাকায় দেখে 12 জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লেখা। ভাবতে লাগলো একবার মিটাই নাম 3 বার হয়, একবার মিটাই নাম 3 গুণ বাড়ে, 3 বার ছিল 6 হয়ে গেল, 6 মিটাই নাম 9 হলো, 9 মিটাই নাম 12 হয়ে গেল। তাই বড় ইহুদি একজন আলেমের কাছে গিয়ে বলে, হুজুর এই মোহাম্মদ নাম পেয়েছিলাম, 3 বার মিটাই ফেললাম, 6 হইল, 6 মিটাইলাম 9 হইল, 9 মিটাইলাম 12 হইল, কারণটা কি? ওই ইহুদি আলেম দমক দিয়া বলে, নির্বোধ কোথাকার, কোথায় হাত দিয়েছিস? যেই নামের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন, সেই নবীর নাম যদি তাওরাত থেকে তুমি মিটাতে থাকো, মুছতে থাকো, আল্লাহর কসম করে বলি শেষ পর্যন্ত তাওরাত কিতাবে মুহাম্মদ ছাড়া আর একটা শব্দ বাকি থাকবে না। তুমি মিটাইবা আর তাওরাতের শব্দগুলো আল্লাহ মুহাম্মদ বানাইতে থাকবে, তাহলে এখন চিন্তা করে দেখেন কি পরিমাণ আছে। এতগুলো টাকার পরেও ওই কাফিররা সব দুনিয়ার স্বার্থের কারণে দুনিয়ার লোভে বলে, কি জানি কুরাইশদের সাথে যদি আমার সম্পর্ক নষ্ট হয়ে যায়, সুদের লেনদেন বন্ধ হয়ে যাবে, আর কারবার চলবে না। এই সত্যকে গোপন করে দুনিয়ার লোভের কারণে, দুনিয়ার স্বার্থের কারণে অনেক সময় এগুলা করে থাকে। দুনিয়ার লোভের কারণে সে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মেহমানের খেদমতের কোন সুযোগ পায় না, তোমরা যেহেতু মেহমানদারি করো, মানুষকে খাওয়াও পান করাও, এই কারণে মুহাম্মদের চাইতে তোমাদের সম্মান মর্যাদা বেশি। যেই মাত্র এই কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে তাওরাত কিতাবের মোল্লা, কি কাম করলি? দুনিয়ার লোভের স্বার্থ, ক্ষণিকের জীবনের কিছু লোভের কারণে সত্যকে গোপন করে দি মুশরিকদেরকে তুমি ঘোষণা দিলে তারা শ্রেষ্ঠ, আমার মুহাম্মদের সম্মান কম। তাই আল্লাহ রাব্বুল আলামিন তখন বিশ্ব নবীর শান আর মর্যাদা তুলে ধরে সূরা কাউসার নাযিল করলেন। গেল একটা শান নজুল কইতে কইতে আমার টাইম শেষ, বলবো একটা শান নজুল আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই সূরা নাযিল হওয়ার 2 নম্বর শান নজুল হইল। নবীজির 3 ছেলে ছিল, মেয়ে ছিল 4 জন। 3 ছেলের একজনের নাম কাসিম রাদিয়াল্লাহু আনহু, একজনের নাম তাহির, আর একজনের নাম ইব্রাহিম। কত নিছে? কারো কারো মতে 60 জন। কেন 60 জন কয়? ওই একজনের নাম 2 জন করছে তৈরি 4 হয়ে যায়। যার নাম তাহের তার আরেক নাম তৈয়ব, কিনা? তাহলে একজনের 2 নাম হইলে কত না? আমরা সমাজে নাই রকম, একজনের 2 নাম নাই, 3 নাম। আমরা সাথে একটা বর্ত, এর নাম সুন্দর আলী বরকতুল্লাহ আব্দুর রহিম। তাই তার বাড়ি থেকে কোন সময় ডাক দিলে কোন নামে হেরে চিনবো জানি না, তো লেগে ডাক দিতাম বরকতুল্লাহ আব্দুর রহিম সুন্দর আলী ভাই নিও। ভাই আমার তাহির তৈয়ব যারা বলেন 4 জন, এক নাম যে একজনের যে 2 নাম, ওই 2 নাম ধরলে 4 হয়। তাই সহি কথা হলো রাসূলের 3 ছেলে কাসিম, তাহির, ইব্রাহিম, উনারা ছোট অবস্থায় পৃথিবী থেকে বিদায় হয়ে যান। শুধু কাসিম রাদিয়াল্লাহু আনহু এত বড় হয়েছিলেন, ঘোড়ার উপরে তিনি লাফ দিয়ে উঠতে পারতেন। বাকিগুলো আরো ছোট থাকতে বিদায় হয়েছেন। আল্লাহর নবী প্রকাশ্য নবী হওয়ার আগে ওনার ছেলেগুলোকে আল্লাহ নিয়ে গেলেন। মেয়েরা বড় হয়েছেন, মেয়ে হল 4 জন। বড় মেয়ের নাম জয়নব, এরপরে উম্মে কুলসুম, এরপরে হলো রুকাইয়া, এরপরে হলো ফাতেমা। কজন হয়েছে? ওনারা বড় হয়েছেন, বিয়ে দিয়েছেন, অনেকের সন্তান হয়েছে। এগুলা সব নবীর ছেলেগুলো বিদায় হয়েছেন প্রকাশ্য নবী হওয়ার আগেই। কিন্তু যেদিন নবী প্রকাশ্য নবী হলেন, আল্লাহ ঘোষণা দিলেন, নবী 40 বছরে একদিন অতিবাহিত হয়ে গেছে, সকলের কাছে আপনার গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়ে গেছে। এবার আপনি বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহর নবী
গুহায়। এই ঘোষণা যখন আসলো নবীজি তখন তার বাড়ির দিকে রওনা দিলেন। যতগুলো পাথর সামনে পড়ে, যদি কোনো বৃক্ষ নবীর সামনে পড়ে, এমনি দেখে পাথরের ভিতর থেকে আওয়াজ আসে, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডাকতে বলেন, ও খাদিজা, এমন দৃশ্য কোনদিন আমি দেখি নাই। ইয়া নবী আল্লাহ বলে সম্বোধন করে কোন পাথর আমাকে আজ পর্যন্ত সালাম দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেয় নাই। অন্যদিন এর আগে পাথরও আমাকে সালাম দিয়েছেন, কিন্তু নবী আল্লাহ বলে নাই, রাসূল আল্লাহ বলে নাই। আজকে বলেন নবী আল্লাহ, রাসূল আল্লাহ, আমি নাকি নবী হয়েছি। খাদিজাতুল কুবরা তোমার দাওয়াত দেয়। খাদিজাতুল কুবরা বলেন, আমিও আপনার দাওয়াত গ্রহণ করে নিলাম। নবীজি ডাকতে বলেন, খাদিজা, এত তাড়াতাড়ি তুমি আমাকে মেনে নিলে? স্ত্রী তার স্বামীকে এত তাড়াতাড়ি মানে না। ঈর্ষাও হইল, অন্যদিকে মুরিদ করণ লাগে, ঘর মুরিদ করতে অনেক সময় লাগে। ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী বলেন, তুমি এত তাড়াতাড়ি কেন মেনে নিলে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জবাব দেয়, আমি কেন মেনে নিলাম জানেননি? অপেক্ষায় ছিলাম কোন দিন আপনি বলবেন আমি নবী হইছি। তুমি জানো না? ও শুধু জানি তা না, আপনি যে আমার কোলে প্রথম উদয় হবেন সেটাও। কিভাবে জানলেন? নবী, আপনার খেদমতে আসার আগে আমি স্বপ্নে দেখেছি আকাশের পূর্ণিমার চন্দ্র আমার কোলে উদয় হয়েছে। আকাশের পূর্ণিমার চাঁদ আমার কুল হয়ে বসে। আরো আসতে বলছো, আকাশের পূর্ণিমার চন্দ্র আমার কোলে এসে বলেছি। আমি তখন সময়ে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করার জন্য আমারই চাচাতো ভাই, চাচাতো ভাই বুঝলেন আপনারা, চাচাতো ভাই সিলেটের ভাষায় চাচার ঘরের ভাই, আর আমাদের দেশের ভাষায় চাচাতো ভাই। লক্ষ্য করে দেখেন, ওনার নাম হলো ওয়ারকা ইবনে নাওফাল। তিনি আরবি ভাষায়, তওরাত কিতাব হলো ইব্রানি হিব্রু ভাষায়, এটা আরবি ভাষায় রূপান্তর করতেন। সেই ওয়ারকা ইবনে নাওফাল ওনার কাছে গিয়ে বলেন, ও চাচার ঘরের ভাই, চাচাতো ভাই, স্বপ্নে দেখলাম আকাশের পূর্ণিমার চন্দ্র আসমান থেকে আমার কুলে আইল, এটার ব্যাখ্যা কি হইতে পারে? তিনি মুস্কে হাসি দিয়ে বলেন, খাদিজা, তোর কপাল ভালো, তোর ভাগ্য ভালো। কি বলা হয়েছে? তওরাত কিতাব যদি সত্য হয়ে থাকে, আমি আল্লাহর কসম কেটে বলি, এই স্বপ্নের ব্যাখ্যা হলো এটা আকাশের পূর্ণিমার চন্দ্র নয়, এটা হলো আমিনার পূর্ণিমার চন্দ্র। রাহমাতুল লিল আলামিন নবী হইয়া সর্বপ্রথম তোমার কাছে উদয় হবে। যাই হোক, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে যেতে হইল ওয়ারকা ইবনে নাওফালের কাছে, তখন সে তওরাত কিতাব অনুযায়ী বলল যে আপনি ঘাবড়াবার কোন কারণ নাই। যিনি হেরা পর্বতের গুহায় এসেছিলেন ওনার নাম জিবরাইল। আর যা পড়ায় গেছে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, আল্লাহর কুরআন। আর আপনি হবেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী। এই কত জানাই দিচ্ছেন, সেই দিন বেশি দূরে নয়, মক্কাবাসীরা আপনাকে দেশ থেকে তাড়ায়। বুখারীতে সব উল্লেখ আছে। রসুল তখন জিজ্ঞাসা করেন, আওয়াহুম মুখরিজিয়া, ওরা কি আমাকে দেশ থেকে তাড়াই দেবে? বলে হ্যাঁ। কারণ দেখি আমি তো কোন জীবন মিথ্যা কথা বললাম না, কেউ কষ্ট দিলাম না। না, ওই যে আপনাদের নবী। তিনি তখন বলছিলেন, আমি তো হায়াত পাইতাম না, হ্যাঁ আমি আপনার প্রতি ঈমান আনলাম। এই ওয়ারকা ইবনে নাওফাল তখনই ঘোষণা দিয়েছেন যে এই সময় হয়তো আমি পাবো না, কিন্তু আমি বিশ্বাস করলাম আপনি আল্লাহর পয়গম্বর। এখন লক্ষ্য করে দেখেন, তো এই পরিস্থিতিতে
আল্লাহ নবী বিশ্ব নবী 40 বছর একদিন অতিবাহিত হওয়ার পরে তিনি যখন ঘোষণা দিলেন যে আল্লাহ বলেন ঘোষণা দেওয়া আমি নবী, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন। ঘোষণা দেওয়ার পরে এখন দেখা যায় হাটে গাছে বিভিন্ন জায়গায় আলোচনা, একটা গুঞ্জন শুরু হয়ে গেছে, সর্বসাধারণের মধ্যে একটা ভূমিকম্প আরম্ভ হয়েছে। তারা সকলেই বলে 40 বছর লোকটাকে দেখলাম, 40 বছর দেখলাম, বা ঠিক না 40 বছর দেখলাম একটা মিথ্যা কথা বললো না, 40 বছরের জীবনে কাউকে গালি দিল না, 40 বছরে আমানতের খেয়ানত করলো না, আত্মীয়তার সাথে কোনদিন কোন সম্পর্ক ছিন্ন করেছে এমন কোন ইতিহাস নাই। রাসূল কোন দুশমন কোন কাফের বলতে পারে না যে রাসূল 40 বছরের ভিতরে একটা মিথ্যা কথা বলেছেন। রাসূলের চরম এবং পরম দুশমন যারা ছিল, 8টার নামে আল্লাহ খাতাম আল্লাহ আয়াত নাযিল করেছেন, 8 জনের নামে খাতাম আল্লাহ। এই 8 জনের একজনের নাম আস ইবনে উবাইদ। আর তাকে দেখে ওলীদ ইবনে মুগীরার চেহারার রং পরিবর্তন হয়ে যাচ্ছে, অর্থাৎ বীর্যে যে আসর করতেছে চেহারায় অনেক সময় বোঝা যায়। তো রাসূল ঘুরে গেলে খালি আয়াত পড়ে, হামিম তানযীলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলীম। ওলীদ ইবনে মুগীরা সহ্য করতে না হইয়া মজলিস থেকে উঠে গেছে, বাইরে গিয়ে হয় মুহাম্মদ যে কি পড়ে বুঝলাম না, কলজা ছিল না। এখন এই কথা কুরাইশদের মধ্যে ছড়ে গেছে যে ওলীদ ইবনে মুগীরা সাবি হয়ে গেছে। সাবি যে আমরা তারা পুরনের সাবি না, সাবি মানে বাসায় হইল বেদিন হয়ে গেছি, মানে মুহাম্মদের ধর্মে চলে গেছে, আমরা ধর্ম চলে গেছে। আবু জাহেল এখন সর্বনাশ, আমার বিরাট বড় ক্ষমতা তো নষ্ট হয়ে যাবো, ধরে গিয়ে এখন কেউ ওলীদ ইবনে মুগীরা তুমি বলে ঘুষ খাইয়া মুহাম্মদের দলে গেছো না ভাইয়া, এবারে সে উঠেছে কি কব, আমি তো যাইনি মুহাম্মদের ধর্ম তো গ্রহণ করিনি, কথা না করলে কুরাইশের মধ্যে যে একটা গুঞ্জন শুরু হয়েছে, তুমি তাদের সামনে এসে একটা ভাষণ দিয়া খাও। ঠিক না, আমাদের দেশের কোন নেতার নামে যদি দল পরিবর্তন করলেছে এমন কোন ঘোষণা যদি হয়, আপনি দল বদলেছেন, একটা সাংবাদিক সম্মেলন করে সব ডাকছে, সব কুরাইশ জমা হয়েছে বলে ওলীদ ইবনে মুগীরা। অসুবিধা হইতেছে আপনাদের? ওলীদ ইবনে মুগীরা ভাষণ দেয়, কুরাইশরা 40টি বছর মুহাম্মদ তোমাদের সামনে লালিত পালিত হয়েছে, বড় হয়েছে। হ্যাঁ বড়, 40 বছরের ভিতরে মুহাম্মদ কোনদিন কোন মিথ্যা কথা বলেছে? এক বাক্যে কুরাইশরা সবাই বলল মুহাম্মদ 40 বছরের ভিতরে কোনদিন মিথ্যা কথা বলে। তোমরা বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 40 বছরের ভিতরে কোনদিন কোন একটা কবিতা আরবি ছন্দ লাইন আবৃত্ত করেছে? বলে না। তাহলে মুহাম্মদকে কি কবি বলা যায়? বলে না। মৃত্যুক বলা যায়? বলে না। 40 বছরের ভিতরে মুহাম্মদ কি কোনদিন কোন পাগলামি করছে, কারণ আহবারে মোহাম্মদ কিল মারছে, কারণ কল্যাণ দেবানি মারছে, কারণ আন্ডি ওদের ভেঙে দিয়েছে, দোকানে গিয়ে ঝগড়া লাগাইছে, বাজারে গিয়ে খুব জোরে চিৎকার দিচ্ছেন, এমন কোনদিন আছে? অশ্লীলতা কোনদিন করেছেন? এই জন্য হাদিসের মধ্যে এসে লাম ইয়াকুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবান বিল আসওয়াক ওয়ালা ইয়াজজি বিসসাইয়্যাতি সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহ। আল্লাহর নবী কোনদিন অশ্লীল ছিলেন না। অশ্লীলতা রসুলের চরিত্র হতে পারে না, তাদের চরিত্র হতে পারে যারা রসুলের চরিত্রের উপর কলম করে। রসুলের অশ্লীল ছিলেন না, অশ্লীলতা পছন্দ করতেন না। এরা কাকে লাগে হইতো, সালমান ও সালমান তোমরা যে নবী নতুন বউ পেশাব করে নতুন বধুর মতো করে কাপড় দিয়ে। রসুল জিন্দিগিতে কোনদিন তার ছোট অবস্থায় মানে খানায় কাবার দেওয়ালের কাজ চলতেছে, আর এই সময় ছোট ছোট বাচ্চারা হাত তোর নিয়ে দেয়, আর দেওয়ার পরে কান্দ করে নেয়, হাত তোর নিয়ে দেয়। কেউ বলেন রসুল সাল্লাম কাপড় খুলে নেয়, ছোট ছোট বাচ্চারা ওই লঙ্গি খুললে এখানে তো হাত তোলে যাতে দুঃখ না। তো
কেউ বলেন আবু তালিব, কেউ কোন কোন বর্ণের আবুল আহাব। বললো যে বাতিজা, এইভাবে তুমি সব বাচ্চারা কাপড় কান্দ তো এখন পাথর নেই যাতে, আর তুমি তো খুব সুন্দর, পাথরের দাগে বোঝা যায় যেমন রক্ত ঝরে পড়বে, কাপড়টা লঙ্গি ধরে টান দিছে খুললে এখানে দেওয়ার জন্য। রসুল সঙ্গে সঙ্গে ছোট অবস্থায় যে নবীর কাপড় টান দিলে রসুল অজ্ঞান হয়ে যায়। রসুলের এই অশ্লীলতা কেউ দেখে নাই। সুতরাং সেই নবীর নামে অশ্লীলতার কোন কলঙ্ক লেখন করা আর হুজুরে কন, এটা তাদের পক্ষে যারা সম্ভব, যাদের মধ্যে মানবতা বলতে পশুত্ব ছাড়া মানবতা যারা নাই, তারা যাবে সম্ভব। আর হুজুরে কন, এমন লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তো ওয়ালিদ ইবনে মুগিরা বলতেছেন, বলো দেখি জীবনে কোনদিন কোন রাসূল তো অশ্লীলতা পছন্দ করেন না, ওয়ালা সাখাবান ফিল আসওয়াক, তিনি কোনদিন বাজারে চিৎকার দেন নাই, ওয়ালা ইয়াজজি বিসাইয়াতি সাইয়্যা, তিনি কখনো কোনদিন খারাপের বদলা খারাপ দিয়ে নেন নাই, বরং তার সাথে কেউ খারাপ আচরণ করলে তিনি হয়তো তাকে শুধরাই দিতেন আর না হয় মাফ করে দিতেন। ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফা, হয়তো তাকে মাফ করে দিতেন আর না হয় শুধরাই দিতেন। রাসূল কোনদিন খারাপের বদলা খারাপ দিয়া, গালির বদলা গালি দিয়া উনি কোনদিন প্রতিদান নেন নাই। আল্লাহর নবী স্বাভাবিক রাহমাতুল লিল আলামিন যেহেতু এই ওই কোনদিন মিথ্যা কথা বলে নাই, তিনি কোনদিন পাগলামি করে নাই, তাহলে কি তাকে পাগল বলা যায় না? পাগল বলা যায় না। তখন কালেরা হয়তো একটা তো বলতে হবে, বলো কি বলবো, পাগল না, মৃত্যু গণা, আবার উনি কোন সাহিত্য গণা, তখন কি বলবো? তখন ওয়ালিদ ইবনে মুগিরা একটা শব্দ আবিষ্কার করে বলল, আমার দৃষ্টিতে মুহাম্মদ জাদুঘর, মুহাম্মদের কথার মধ্যে জাদুর আসর মানুষের দিলের মধ্যে গিয়ে আসর করে, সুতরাং মুহাম্মদকে জাদুঘর বলা যায়। আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখেন যে জিনিসটা সুস্পষ্ট হয়ে গেল, সেটা হল ওয়ালিদ ইবনে মুগিরা সকল কুরাইশদের মাঝখান থেকে সেই স্বীকৃতি আদায় করলো যে নবী বিশ্ব নবী কোনদিন মিথ্যা কথা বলে নাই, কোনদিন পাগল ছিলেন না, আল্লাহর নবী কোনদিন পাগলামি করেন নাই, এই কথাটা কুরাইশও স্বীকার করেছে। তাহলে নবীজির এই কথার কারণে গুঞ্জন শুরু হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলে নাই কোনদিন। তাহলে আজকে যে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মূর্তির সামনে মাথা নত করা যায় না, এই কথা যে বলতেছেন তা মিথ্যা হতে পারে না। হাতে কাছে বিভিন্ন জায়গায় যখন গুঞ্জন শুরু হয়ে গেছে, রাসূলের চরম এবং পরম দুশমন, ওর নাম হলো আস ইবনে ওয়াইল, সে ডাক দেয়া করে দাহু ওয়া হুয়া আফতার, মুহাম্মদের আলোচনা প্রসঙ্গ বাদ দিয়ে দাও, সে হইল নির্বংশ। নির্বংশ বংশ বলে কেমনে? ওনার ছেলে একজন নাই, ছেলে নাই, নাতিও নাই, ছেলে নাই, নাতিও নাই, গতিও নাই, একদিন ওনার নাম পৃথিবী থেকে মিটে যাবে, নাম থাকবে না। শুধু আমি এমন একটি লোকের আলোচনা করে লাভ কি, যে লোক পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে তার পিছনে লেজ নাই, তার পিছনে কোন বংশ নাম থাকবে না, এমন লোকের আলোচনা করে লাভটা কি? যখন এই কথা বললো, এক বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ছেলে বিদায় হওয়ায় মনের কিছু ব্যথা আছে না নাই? আর তো ধরে কন, সন্তান বিদায় হইলে চোখে দেওয়া পানি হবে স্বাভাবিক। আল্লাহর নবী বিশ্বনবী নিজেও কাসিম রাদিয়াল্লাহু আনহু যেদিন ইন্তেকাল করলেন, নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা নিষেধ করেছেন সন্তান মারা গেলে কান্নার নাই। নবীজি বলেন, এই কান্নার কথা নিষেধ করি নাই, বাচ্চা মারা গেলে বাবা কাঁদলে চোখ দিয়ে পানি বের হবে, এমন কোন বাবা নাই যার চোখ দিয়ে পানি আসবে না। যদি না আসে তাহলে বুঝতে হবে এটা বা হই না। আমি নিষেধ করেছি, আমি লাভ করি আল্লাহরে দোষে আসবে, এমনি দোষে এটা না করার জন্য। আমরা দেশে বাচ্চা মারা গেলে অনেক মহিলারা এরকম দেখছি, ও আল্লাহ, ও মুখের যে 7টা ছেলে একটু মরল না, সারা আসমানে আমার এক সান একটাই আছে, ইদারে নিয়ে গেল, আল্লাহ আমারে বুঝি নরম পাইছ। লক্ষ্য করে দেখেন, যদি কোন লোক তার সন্তান মারা যাওয়ার পরে
চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর মুসিবত বরদাস্ত করে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি নিয়ে গেছো আমি সব। এই ছোট বাচ্চার কিয়ামতের কঠিন ময়দানে তার জন্য বিরাট বড় কাজে আসবে। কিয়ামতের দিন মুসলমানের বাচ্চাগুলোকে আল্লাহ দেখে বলবেন বিনা হিসাবে জান্নাতে চলে যাও, তোমরা জান্নাতে চলে যাও বিনা হিসাবে। বাচ্চা যারা বলবে জান্নাতে যাবো না, আল্লাহ বলেন যা জান্নাতে। বাচ্চা মানা যাবো না, আল্লাহর সাথে ঝগড়া শুরু করে দিবে। কেন যাবি না? আমার মা কই, আমার আব্বা কই? যতক্ষণ পর্যন্ত আমার মা বাপকে জান্নাতের পারমিশন না দিবা ততক্ষণ পর্যন্ত একটা কদমও জান্নাতের দিকে বাড়াবো না। আল্লাহ তখন বুখারীর সহিহ হাদিস আল্লাহ রাসূল বলেন, তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন আল্লাহর সাথে ঝগড়াকারী সন্তান তোর দরখাস্ত মঞ্জুর কর। এখন রসুল তো বাচ্চা ওনার 3 ছেলে বিদায় হল, ব্যথা তো কিছু মনের মধ্যে আছে। এর মধ্যে আবার যখন বলে নির্বংশ, হ্যাঁ এই রূপটার আলোচনা করে লাভ কি? হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন তখন তার রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য, আর রসুলের নাম থাকবে না নিচে যাবে, তাদের সেই অপপ্রচারের জবাব দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল। এখন আপনার প্রশ্ন হইতে পারে বিশ্ব নবী আল্লাহর তো প্রিয় নবী, কিন্তু ওনার ছেলেরা নেই কেন? আল্লাহ রাখতে পারলো না। বলবো কারণ অনেক কারণ বলছেন। এর মধ্যে একটা কারণ হল যে আমাদের নবী বিশ্ব নবী হলেন সর্বশেষ। আমাদের পরে আর কোন নবী নবী আসবে না, নবী নাই, নবী আসবে, নবী আসবেন, নবুয়ত নাই। ঈসা আলাইহিস সালাম আসবেন আবার, তো উনি আগে নবী ছিলেন না? নবী আসবেন, নবুয়ত নাই। আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি আছে, কিন্তু রাষ্ট্র তার কাছে নাই, নাই। আর এই শাসক কিন্তু আমাদের বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি না, রাষ্ট্রপতি আছে না, কিন্তু রাষ্ট্র আছে নেতার কাছে। নবী আসবেন কিন্তু নবুয়ত নাই। ঈসা আলাইহিস সালাম আসবেন, নবী আসবেন কিন্তু নবুয়ত নাই, তিনি উম্মতে মুহাম্মদী হয়ে আসবেন। আল্লাহ রাসূল বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নবুয়ত নাই, নবুয়ত নাই, আর কোন নবী আসবেন, নবী নাই, নবুয়ত নিয়ে নবী জন্ম হবে, এর কোন সুযোগ নাই। এখন লক্ষ্য করে দেখেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেহেতু পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে আর নবুয়ত নাই, কিন্তু উনার ছেলেরা যদি বেঁচে থাকেন আর বড় হয়, আমরা মধ্যে আবার কিছু আছে আশেকে বেবস, কোন বস টস নাই। ওরা নবী বিদায় হওয়ার পরে নবীর ছেলেকে জোর করে নবী বানাই দিল। এই সিস্টেম বাংলাদেশে এখনো মৌলানা সাহেবের ঘর হইলে মৌলানা হয় না, ডাক্তারের ঘর হইলে ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ারের ঘর হইলে ইঞ্জিনিয়ার হয় না, না হয়ে যায়। মাস্টারের ঘর হইলে মাস্টার হয় না, যোগ্যতা থাকলো তো আলহামদুলিল্লাহ, এরকম ঠিক কিনা? মৌলানা সাহেবের ঘর হয়েছে যোগ্যতা হয়েছে তো মৌলানার ঘরের মৌলানা, ইঞ্জিনিয়ারের ঘরের হইলে ইঞ্জিনিয়ারের ঘরের ইঞ্জিনিয়ার, উকিলের ঘরে তো এটা বাড়া, কিন্তু যোগ্যতা না থাকলে তো হওয়া যায় না। তাই ফিরের ঘর হইলেই ফির হয় না, যোগ্যতা লাগবে তো। আমরা বাংলাদেশের কিছু সিস্টেম আছে, ফিরের ঘর হইলেই জোর করে এটাকে ফির বানায় যায়, যেরকম ঠিক অথচ যোগ্যতা নাই। কিন্তু আমরা সমাজে ফিরের ঘর হয়েছে বানাই যাও, নামাজ পড়লে কোনো পাবলে নেই। একদিন ঢাকার এক গাওয়ারের মধ্যে দেখি পোস্টার লটকানো আর ছবি সহ ফির জাদা ছবি দেওয়া আর দাঁড়িয়ে প্রিন্টশিট করা, লোকেরা দাঁড়িয়ে পোস্টার করতেছে, আমিও কে দাঁড়াইলাম, দাঁড়িয়ে লোকেরা নিচে দাঁড়িয়ে হার ফির জাদা, এটা ফির জাদা, এটা দেখতে হারাম জাদা কথা হারাম জাদা। লক্ষ্য করে দেখেন ফিরের ঘর হয়েছে, এটা না দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে মদ খায়, এটা ফির জাদা বানাই দিচ্ছে, ঠিক না? ফিরের ঘর হইলে ফির হয় না, আল্লাহ না করো শুরু হইতে হয়, যেরকম ঠিক না? যোগ্যতা থাকতে হবে। আর আমাদের নবীর ছেলে যদি যোগ্যতা থাকেও তথাপি নবী হতে পারবে না, যেহেতু নবুয়ত নাই। না তখন এক দলে আমাদের
নবীকে নবীর ছেলেকে নবী বানাবে তখন অন্যরা বাধা দিব, নবীর নাই তো আর নবুয়ত নাই, তুমি কারে নবী বানাইবা? বলে নবীর নবীর ছেলে নবী বানাবো, এখানে আর কোন আইন কানুন নাই। তখন মুনাফিকরা দিব সমর্থন, ইহুদি খ্রিস্টানরা আটকালে দিয়ে হবে লাখ মাইস। তখন মাইল লাগবো কিলে আমায় একদল নবীর ছেলেকে নবী বানাইতে, আরেক দল নবীর ছেলেকে নবী বানাইতে রাজি না। এই নিয়ে আমায় বাহ্যিক অবস্থায় দেখতে দেখা যাইব যারা নবীর ছেলেকে নবী বানাইতে চায় এরা নবীর পক্ষে, আর যারা নবীর ছেলের নবী বানাইতে চায় না বাহ্যিক অবস্থাটাই বোঝা যায় এরা নবীর বিরোধী। আমরা যারা কবির শুদ্ধ হলে দুরূপ করো, আমরা অনেক সময় দোষে হয় এরা ওয়াহাবি। আর যারা গুল পড়ে নবীর আসে কি উল্টা বুঝে পাবো। আমরা দুরূপ বিরোধী না, দুরূপ যত বেশি করা যায় অত সওয়াব, কিন্তু আমাদের কথাটা হল সকলে একসাথে তালে তালে হলে, ছন্দ মিলিয়ে হলে নবীর আরবি দুরুদের শব্দ উচ্চারণ ঠিকতে হয় না, নাম্বাবাড়ি ঠিকতে হয় না, অর্থ পরিবর্তন হয়ে যায়, তখন সোয়াবের চাইতে গুণা বেশি হয়ে যায়। দিবানিশি মনে তাল দিয়া বললে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, হাইরে না এই হাইরে মাইরে লাগাইয়া এখন তুমি গেলে বাংলা কইলা হাইরে না বিয়ানা শাবিয়ানা না বিয়ানা বলে নবীর মধ্যে হাইরে দহনে যদি, হাইরে দহনে যদি হইতাম দানি যাইতাম সোনার মাদি। বাংলা হাইরে মাইরে লাগাই করি কোন অসুবিধা নাই, কিন্তু দুরূদ শরীফ তো এটা আরবি, এটার মধ্যে মাঝখান দেওয়া হাইরে লাগাইলে দুরূদ শরীফের মাঝখানে তুমি হাইরে করতে কাঁদছ, আইন কানুন নাই, যেমন স্যামনি হও ঠিক কিনা। ভুলে চুলে পড়লে তারপর পারে কিনা আশেক মাসুকের কাজ, এখানে আবার কে আইন কানুন, এটা বলে আশেক মাসুকের কাজ। একবার যদি কোরআন শরীফ দিয়ে পড়া শুরু করে দেয় ইমামতি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হাইরে আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তো মুসলিমের ওই মামসা এই আর জীবন আর রহমানের রহিম হাইরে রহমান পত্রিকা লাগাইলেন, বলে তোমরা বুঝতে পারি আশেক মাসুকের খাবার, বলে আশেক মাসুকের খাবার দেখে কি হাইরে লাগাই দিবা? এটা কি আশেক মাসুকের খাবার না কোরআনে হাই যাবে শুরু করছেন? ধরে ঘন্টা কিনা ঠিক না, কোরআনের মাঝখানে যেমন আইরে লাগাইলে এটা গ্রহণযোগ্য নয়। দুরূদ শরীফ তো আরবি ভাষা, নবীর ভাষা, এটা কোরআনের ভাষা, ধরে ঘন্টা খেলা, সেখানেও তো আপনার ইচ্ছা মতে হাইরে মাইরে লাগাইলে আপনি ধরে বলেন ঠিক না। কিন্তু আমরা সমাজ আমরা শুদ্ধ করে বলো আর ছন্দ মিলাই বলে তাহলে পড়তে গেলে নাম্বারটা ঠিক রাখা যায় না। কিছু নাম্বার না করলে তারই হয় না। দেখবেন তুমি নৌকা যদি শুকনা থেকে অনেকের নামাই লাগে তখন কম লাগে জুন্নাই দিলে পাই আরো জোরে তখন দেখা যায় নাম্বা বাড়ি করণ লাগে ঠিক তেমনি বলে একসাথে করণ লাগে, তুই একসাথে পড়তে গেলে লম্বা বাড়িটা ঠিক রাখা আর তোদের পান না। এমন বানাইছে আবার রেল স্টেশনে গিয়ে দেখি একটা দুরূদ শরীফ পড়ার থাল একটা লড়ে গেছে, পিছনে কত ধরে রেখে একটা পয়সা যে বাইর করে যেন দেন, বাকি পিছিয়ে হয় আমার আল্লাহ রসুলের নাম। আল্লাহ সাল্লে গয়া মোহাম্মদ ওয়ালায়া জায়গে সহিয়দ দেনা কিতা বললে আল্লাহ সাল্লে আলা সাইয়াদু দেনা, সাইয়াদু দেনা মোহাম্মদ, তুমি বলো সায়াও সায়াও দেনা ওয়ালায়া জায়গা সায়াও দেনা ওয়ালায়া। এই যে দুরূদ শরীফের মধ্যে ভুল চুল ঢুকাইতেছে এটা তো ঠিক না, যেরকম ঠিক নেই, এটা কি ঠিক? তো আমি কথাটা হইলে এরা নবীর দুশ্মন, শুদ্ধ হইলে পড়ার নাম কি দুশ্মন নেই। দুশোর করেন যত বেশি করবেন সুপারিশ পাবেন, সব বেশি পাবেন, নবীর সাফাত নসিব হবে, নবীর সাথে জান্নাতে থাকতে পারবেন, এর মধ্যে কোন আপত্তি আর তোদের কোন আপত্তি নাই। কিন্তু শর্ত হইল শুদ্ধ হইয়া
শুদ্ধ হইয়া, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে দুইটাতে মিলাইলে দেখা যায় যারা এই কথা হয় এরা নবীর ছেলের যারা নবী হইব মনে হয় মতো আমি আমার ছেলের যোগ্যতা নাই, এদের মোতায়েন বানাইতো আমি নাই, আমার মোতায়েন বানাইতো আমার পরিবর্তে এক দলের কমিটির লোকেরা হুজুরের ছেলেকে মোতামি বানাইতে হবে, আর দল না এর যোগ্যতা নাই মানি না। তখন বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যে যারা নাকি হুজুরের ছেলেরই বানাইতে হইব, আপনারা তো বলবেন এরা হুজুরের ভক্ত, এই কারণে এরা বানাইতে চায়, আর যারা চায় না এরা হুজুরের ভক্ত না। তো দেখতে দেখা যায় হুজুরের ছেলের যারা নবী বানাইতে চায় এরা পক্ষের, আর যারা নাকি বানাইতে চায় না এরা পক্ষের না। আসল বাস্তবতা হইল নবীর ছেলে হইলেও নবী হতে পারবে না, এই পক্ষে যারা এর নবীর সত্যিকার আসে। আমরা ওই জ্ঞানজামের দরকার নাই, আমার নবী নিয়ে যখন ঝগড়া সৃষ্টি হইব এদিকে আমার নবীর সম্মান ক্ষুণ্ণ হইব, তো এক কাজ করবো আমার নবীর ছেলেরা আইনা দাও, আর ঝগড়ার কোন সুযোগই থাকবে না। এখন লক্ষ্য করে দেখেন যে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা নাযিল করে বলেন, আমি আপনাকে কাউসার দান করলাম। এর অর্থ কি? অগণবীজি আপনাকে কাউসার দিলাম। কাউসার অর্থ হল অগণবী আপনাকে আমি খাইরুল কাসির দিলাম। খাইরুল কাসির কি? খাইরুল কাসির একটা হলো 40টা, এর মধ্যে একটা হলো অগণবীজি আমার একটা কুয়া আছে যার নাম কাউসার নাম রেখেছি। কেউ বলেন জান্নাতের ভিতরে, কেউ বলেন জান্নাতের বাহিরে। অগণবী এই কুয়া আমি আদম আলাইহিস সালাম জান্নাত থেকে হিজরত করে 350 বছর পর্যন্ত কেটেছেন দুনিয়াতে গিয়ে। এরপরও আমি আল্লাহ আমার কুয়া দেই নাই নবীকে। নবী ইব্রাহিম নবী আগুনে চাপ দিয়েছেন আমার জন্য, ছেলে কুরবানি করার জন্য জমিনে ফেলে দিয়ে ছুরি হাতে নিয়েছেন, তথাপি আমার কাউসার নামক কুয়া আমি দেই নাই। নবী আপনার 3 ছেলে কাসেম তাহের ইব্রাহিমকে আমি এনেছি, আর এর বিনিময় আমার হাউজে কাউসার আপনাকে দান করে দিয়েছি। রসুল তখন কোন আমি খুব খুশি হয়েছি, ছেলে নিছো, ছেলে তো একদিন যাবি, আর হোক কাল হোক একদিন তো মরতেই হবে, একটু আগে নিছো, ছেলে তো সরকার ভাবো, কিন্তু মাঝখান দিয়া যে কাউসারটা হয়ে গেল। কাউসার হইল রসুল করে আমি নিজে দেখেছি, এটা হলো 18 মাইল এরিয়া নিয়ে এক বিল্ডিং। বিল্ডিং এর কালার হলো সবুজ, 6000 দরজা, প্রত্যেকটা দরজার মধ্যে এক একজন বড় বড় চোখ পরে ঘুরঘুরি করেছে, এক একজনের অধীনে 70,000 করে খাদেম। রসুল বলেন বিল্ডিংটার ভিতর ঢুকে গেলে একটা কুয়া, বিল্ডিং এর মধ্যে আংটা লটকানো, এবার হুকের মধ্যে কাপ লটকানো, পানির ফিয়াল। রসুল বলেন আকাশের তারকা যেভাবে বন্যা শেষ করা যায় না, হাউজে কাউসারের বিল্ডিং এর মধ্যে যে ফিয়ালা লটকানো তাও বন্যা শেষ করা যায়। পানির কালারটা হলো সাদা, মজা হলো মধুর চাইতে বেশি, সুগ্রাম হলো কস্তুরীর চাইতে আরো বেশি গ্রাম। তার খাওয়া হইল 1 গ্লাস যদি একটা ফিয়ালা যদি কেউ খেলিতে পারে, 50,000 বছর সূর্যের নিচে খাওয়া থাকলেও পানির প্রয়োজন হবে না। দাম আসেনি আর তো ধরে এখন কি পানির দাম আসেনি, আর তো ধরে এখন না দাম আসেনি না নাই। তাহলে এত দামি কুয়া অগ্রবী 3 ছেলের বিনিময় কুয়া দিলাম, খুশি হয়েছেন কিনা? আর কাউকে দেয়নি, আপনাকে দিলাম। আপনি হাউজে কাউসার দিলাম, কিয়ামতের মাঠে আপনার উম্মতকে আপনি পান করেন। রাসূল বলেন উম্মতের জন্য আমি কাউসার জন্মাইলাম, ছেলে কেটে গেছে, আমি আল্লাহ খুশি। আর আল্লাহ রাব্বুল আলামিন দাঁত ভাঙ্গা তাদের অপপ্রচারের জবাব দিলেন, রসুলকে সান্ত্বনা দিলেন, নবী সেই কাউসার আপনাকে দিলাম। কিয়ামতের কঠিন ময়দানে 50,000 বছরের যেদিন একদিন হবে, সূর্য মাথার কাছে থাকবে, নিচের জমিন তামা হয়ে যাবে, পানির জন্য গলা কাটা মুরগির ন্যায় ছটফট করে চিৎকার করতে থাকবে। ওই দিন আপনার উম্মতকে পানি পান করানোর জন্য কুয়াটাই দিয়ে দিলাম,
আপনার পাশে রসুল বলেন আমার ডান পাশে থাকবে আবু বকর, বাম পাশে থাকবে আমার আলী। তারা আমাকে পানি বিতরণের জন্য আমাকে হেল্প করবে, সহযোগিতা করবে। আর আমার উম্মতেরা তৃষ্ণার্ত অবস্থায় যারা আমি রসুলকে মহব্বত করেছে, যারা আমাকে অনুসরণ করেছে, যারা আমাকে ইত্তেবা করেছে, কিয়ামতের মাঠে তারা এলে আমি এক গ্লাস করে পানি পান করাই দিব। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে এটা দিলাম, আপনি কি আমার কিছু দেওয়ার দরকার নেই? আচ্ছা দরকার নাই, দিলে কি হবে? দেওয়াটা ফাঁকা ফুক্ত হয়ে যায়। হজ করে রুমাল দিছে, পরের বছর এই দিয়ে যখন মক্কার দেশে হজ করতো খালি রুমালের দোকানে ঘুরে কিতাবাই রুমাল করে খাবার বিয়ে একটা রুমাল নিতাম। খালি রুমাল না, টোকিও টোকিও তো আপনারা সিলেটের বাসায় টুকি টুফি টুফি দুইটা আনছে আমার লেগে রুমাল আনছি, টুফিও আনলাম। তাহলে আগে যে রুমালটা দিছি এটা আর ফুটা দেওয়ার কোন সুযোগ নাই। অত বেশি হাড়াহাড়ি করেন না, আমার রুমাল দেখান, রুমাল দিতাম তখন এই বিয়ে হোক আমি যে টুফি সহ দিতাম, আর সুযোগ নাই। তবে ফাঁকাভুক্ত হয়ে যায়। আল্লাহ বলেন কাউসার দিলাম, আপনি আমার দুইটা দেন। এবাদত দুই প্রকার, একটা হল এবাদতে বদনী, আর একটার নাম হয় এবাদতে মালি, মালের এবাদত আর বদনের এবাদত। দুইটা আমরা দেন। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফসল্লি দিয়ে হলো আপনার রবের নামে নামাজ পড়ুন, আর আপনার রবের নামে উট কুরবানি করুন। উট কুরবানি করতে গেলে তো পয়সা খরচ হয়।